দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন, বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। তাকে থানায় ডাকি, সে যায়। লালমনিরহাটের কালীগঞ্জে মঈনুদ্দিন নামে এক প্রবাসীর জমিতে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে দখল করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ করে ওই প্রবাসী বলেন, জমি বিক্রেতা সুধাংশে এলাকায় বিভিন্ন মানুষের কাছে জমি বিক্রির নামে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন। তার এমন কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার করার দাবি করেন প্রবাসী মঈনুদ্দিন। আমি এই যে প্ল্যান পাস করতে দিয়েছি। নারায়ণগঞ্জের বন্দরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বন্দরে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেত্রী খন্দকার শামীম আক্তার মুন্নির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও এলাকাবাসী অংশ নেয়। আমরা সব শিক্ষক, সহকারী শিক্ষক এখানে আছি। আমরা চাই না যে উনি থাকলে আমরা কেউ স্কুলে থাকবো না, আমরা সবাই চলে যাব। বেসরকারি টেলিভিশন সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে বেনাপোল কাস্টমস হাউসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সংবাদকর্মীরা বলেন, গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা দিন দিন বেড়েই চলেছে। এভাবে সন্ত্রাসী হামলা চলতে থাকলে গণমাধ্যম হুমকির মুখে পড়বে। অত্যন্ত দায়িত্বশীল একজন গণমাধ্যম কর্মী। বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল মহানগর বিএনপির একাংশ। রোববার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনা কুমার হল চত্বরে বরিশাল মহানগর বিএনপির ব্যানারে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধার উপর হামলাকারী মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার এবং তার পেটোয়া বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মেহেরপুরের গাংনীতে যুবদল নেতা আলমগীর হোসেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার বিকেলে গাংনী হাসপাতাল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামালপুরে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। রোববার জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের ডিগ্রি চরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নাজমুল হক, রকিবউদ্দিন ও আব্দুল খালেক সহ অন্যান্যরা। পূর্বের সূত্রটা ছিল কক্সবাজারে চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার কক্সবাজারের শহীদ সুভাষ হলরুমে আলহাজ মোস্তফা কামাল চৌধুরী মুসার সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।